সকাল বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা ভালো আছি তোমাদের ভালোবাসায় ও ভগবানের আশীর্বাদে। তো বন্ধুরা, সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ আমরা কোথাও যাচ্ছি। তো তোমাদেরকে তো আগের ভিডিওতে আমরা বলেছিলাম আমি যে আমার দিদি চলে যাবে কালকে, তো তাই দিদিকে গাড়িতে তুলে দেওয়ার জন্য আমি আর মা বেরিয়ে পড়েছি। আর ছেলে আছে পাপার কাছে। পাপাকে বললাম তোমার বের হতে হবে না, আর ছেলেকেও পাপার কাছে রেখে আসলাম। তাই চলো আমরা এখন বেরিয়ে পড়েছি, তোমরা সঙ্গে থাকো। আমরা এখন যাব বাস স্ট্যান্ড। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না বন্ধুরা। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আর বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো আমরা বাস স্ট্যান্ড চলে এসেছি। আর এসে দেখি একদম ফাঁকা, শুধু 2টা বাস। তো একা পাঠাতে আমাদের খুব ভয় লাগছে, দিদির মার আর আমার। তার জন্য পরে আমি আর মাও গেছিলাম সঙ্গে। দেবাকে আবার বাড়িতে গিয়ে নিয়ে এসে আমি, মা, দেবা গেছিলাম সঙ্গে। আধা দূর দিয়ে এসেছি, আর জিজুও এসেছিল। তো তোমরা সঙ্গে থাকো, সবটাই জানতে পারবে, বুঝতে পারবে। এই দেখো আমরা গাড়িতেও উঠে পড়েছি বন্ধুরা। জিজুও আসছিল, জিজুও এসে দাঁড়িয়ে আছে ফুটকি বাড়ি, তো জায়গার নাম। তো যাই হোক, আর এদিকে জিজু ফোন করছিল দিদিকে, দিদিও ফোন করছিল। এখন চলো বাড়িতে যাব, বাড়িতে যাচ্ছি। জিজু এসেছিল, আধা এসেছিল জিজু, আর আমরা আধা দিয়ে আসলাম দিদিকে। ভালোই লাগলো, একটু ঘোরা হলো, তারপর একটু সকাল সকাল ঘোরাও হলো। আর দেবা বলছে মা কাঁদছে। না, একদমই কাঁদিনি। তো মনটা খুবই খারাপ লাগছিল। আবার কবে দেখা হবে? আবার দেখা হবে, ছেলের স্কুল বন্ধ দেবে, আসবো বাড়িতে, তখন আবার দিদিও আসবে। আমি আসলে দিদি আসে, দিদি আসলে আমি আসি, এইভাবেই দেখা। তো চলো বাড়ি চলো, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। ভালোই ঘোরা হলো সকাল সকাল। আর দেবাকে কিন্তু আমি রেখে গেছিলাম, তারপর পাপার কাছে রেখে গেছিলাম। দেবাকে পাপার কাছে রেখে গেছিলাম। দেবা নিজেই বলছিল যাবে না, তারপর আবার ফোন করে বলছে পাপা যে আয় নিয়ে যা, ও যেতে চাইছে। পরে নিয়ে আসলাম, ওরও একটু ঘোরা হলো, ভালো লাগলো। তো চলো বাড়ি যাই, আবার দেখা হচ্ছে পরে। এখনো মতন টাটা। তো বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের কাছে। তো কালকে দিদিকে তুলে দিয়ে বাড়িতে এসে সত্যি মনটা এতটাই খারাপ ছিল মার আর আমার, কিছুই আর ভালো লাগছিল না। সেরকম ভাবে আর ভিডিও শ্যুট করিনি, ইচ্ছেই করছিল না আর করার। যাই হোক, দিদিকে ফোন করে কথাবার্তা বলছিলাম, আর ইচ্ছে করছিল না যে ভিডিও করি। তো এখন আবার আজকে সকাল থেকে শুরু করে দিলাম। এই দেখো দেবা পড়াশুনো করছে। বন্ধুরা, রাত থেকেই খুব বৃষ্টি হচ্ছে, এখন একটু কমেছে। এই দেখো জল, কিন্তু জল জমে না। এই দিকটা অনেকটা ঢালু করে দিয়েছে, তার জন্য এই দিক দিয়ে চলে যায়। তো চলো, দেবা পড়াশোনা করছে। দেবা এদিকে পড়াশোনা করছে। আমাদের সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে। পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। চা, বিস্কিট, ভুজিয়া সব খাওয়া হয়ে গেছে। পাপা একটু বের হলো, পাপাকে না করলাম যে যেতে হবে না বাইরে, বৃষ্টি হচ্ছে যখন। এমনিও তো শরীরটা ভালো না, তারপরও পাপা গেল, একটু টুকটাক কিছু আনতে হবে, তার জন্য বললাম যে আমি যাই না, আমাকেও যেতে দিবে না, পাপা নিজেই গেল। তো চলো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এই দেখো বন্ধুরা, পাপা তো গেছে বাজার, আর ছেলেরও পড়াশোনা হয়ে গেছে, এখন খেলু করছে। আর এদিকে আমি ঘরগুলো গুছিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা অনেক দিন পর আজকে আমি বাবার বাড়িতে মনের মতন করে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি তো এমনিও ঘর গুছিয়ে একটু ভালো করে টিপটাপ করে রাখতে আমার খুব ভালো লাগে, আর বিয়ের আগেও তাই করতাম। আর আজকে অনেক দিন পর আবার আমার মনের মতো করে সব ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না বন্ধুরা। এক এক করে আমি সব ঘরগুলো গুছিয়ে নিচ্ছি, আর ওইদিকে কিন্তু মা রান্না বান্না করছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা ফাইনালি আমার ঘর গোছানো কমপ্লিট। আর দেখো আমার ছেলে কিন্তু অনেকটাই হেল্প করেছে, ও আমার ক্যামেরাটা ধরিয়ে দিয়েছিল। আর সব কিছুই আমি শ্যুট করতে পারিনি, অনেক কিছু ঘর গুছাতে তো অনেকটা টাইমই লাগে বলো, আর একটা দুইটা তো না, অনেক কিছুই গুছানোর ছিল, সেইগুলো করেছি। সব কিছু তো আর ক্যামেরা বন্দি করতে পারলাম না, কিন্তু আমার ছেলে অনেকটাই হেল্প করে দিয়েছে আমাকে। আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলছি, এই যে আমার দিদি ভাইরা, দাদা ভাই বোনরা আছো, হ্যাঁ তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো, একে অপরের পাশে আমরা সব সময় যাতে থাকি, কেউ যাতে কাউকে ভুলে না যাই কখনো। এইভাবেই সবাই সবার সঙ্গে থাকতে চাই, তাহলে একদিন আমরা ঠিক জয়ী হব। আর তোমাদের দিদি ভাইদের, বোনদের কমেন্টগুলো পড়ে সত্যি আমার মনটা ভরে যায়। সত্যি হতে পারে যে এখনও আমরা সাকসেস হইনি, কিন্তু এই যে সবাই সবার পাশে এইভাবে আছি, আমরা ঠিক একদিন হয়েই যাব। তো এইভাবেই সবাই সবার পাশে থাকবো। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে পরের এক। তো বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে একটু দেখিয়ে দেই মা কী কী রান্না করেছে। এই দেখো, বেগুন ভাজা, সয়াবিন ভাজা, কাঁকরোল ভাজা, ছেলের জন্য আলু ভাজা, কচু ভাজা, তারপর তিতা করলা ভাজা, আর এদিকে মুগের ডাল চাল কুমড় দিয়ে, আর এইদিকে করছে পনির রসা আলু পটল দিয়ে। তো দেখো রান্না বান্না মার সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর এই দেখো লাস্টে একটু দেখিয়ে দিই আমার পাপা, মা, আমি, দিদি, এই দেখো, আর ওখানে আমার ভাগনা। এই দেখো একটু ছবি দিয়ে ভিডিওটা শেষ করলাম, তোমাদেরকে একটু ছবিগুলো দেখিয়ে দিলাম, দেখিয়ে ভিডিওটা আজকের মতন শেষ করলাম। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।